আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আজকে রান্না করব ডাল দিয়ে পুঁই শাক। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব দুটো তেজপাতা। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন সবগুলো দিয়ে ভালোভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে সামান্য একটু পানি দিয়ে লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। আর আমি এখানে আগে থেকে পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলোও নিয়েছি, যেগুলো নরম। পুঁই শাকের ডাঁটাগুলোই খেতে বেশি মজা লাগে এই রান্নাতে। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেব আলু কুচি, মুসুর ডাল। আপনারা যে কোনো ডাল দিয়ে রান্না করে খেতে পারেন, যেমন মুগ ডাল, বুটের ডাল, সমস্যা নেই, কিন্তু মুসুর ডাল দিয়ে একটু বেশি মজা লাগে। তো আমি এগুলো সবগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর পানিটা একটু শুকিয়ে যাচ্ছে। তারপরে এর পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো। তো পুঁই শাকগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিগুলো দিয়ে সবগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি নেড়ে চেড়ে দেব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলিয়ে আবার নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে দেব। তারপরে ভালোভাবে রান্না হয়ে গেলে এখানে বাগার দেওয়ার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লাল লাল করে। তারপরে এই সবগুলো দিয়ে দেব আগে থেকে রান্না করা ডাল দিয়ে পুঁই শাকের মধ্যে। তারপরে দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে যাবে আমাদের ডাল দিয়ে পুঁই শাকগুলো। এই সবজিটা খালি খেতেও অনেক বেশি মজা লাগে। আমার ছেলেটা খালি খেতে বেশি পছন্দ করে। আপনারা যারা যারা এভাবে খেয়েছেন কেমন লাগে, আর যারা খান নাই একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।